জ্বালানি সংকটের অজুহাতে বন্ধ করে দেওয়া হয়েছে দেশের একমাত্র কৃষি রেডিও। কৃষকের মাঠে নামার সিদ্ধান্ত, জেলেদের সাগরে যাওয়ার সতর্কতা, সবকিছুর পেছনেই ছিল ভরসা হিসেবে কৃষি রেডিও। আর এই কৃষি রেডিও বন্ধের ঘোষণায় উপকূল জুড়ে নেমে এসেছে হতাশা আর ক্ষোভ। বাংলাদেশের একমাত্র কৃষি রেডিও রয়েছে বরগুনা জেলার আমতলী উপজেলায়। ২০১২ সালের ১ জানুয়ারি উপজেলা পরিষদ প্রাঙ্গণে যাত্রা শুরু করে কৃষি রেডিও। নানা প্রতিকূলতা পেরিয়ে অল্প সময়েই কৃষক, জেলে ও সাধারণ মানুষের আস্থার জায়গা হয়ে ওঠে এই রেডিও। পরবর্তীতে সরকার এর কার্যক্রম আরও বিস্তৃত করতে জমি বরাদ্দ দেয়। ২০২৩ সালে নিজস্ব জমিতে দ্বিতল পাকা ভবন ও বাউন্ডারি নির্মাণ করেন। বরগুনা ও পটুয়াখালীর বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলের মানুষ নিয়মিত এই রেডিওর সুবিধা পেতেন। আবহাওয়ার পূর্বাভাসের উপর নির্ভর করে কৃষকরা চাষাবাদের পরিকল্পনা করতেন এবং জেলেরা নদী ও সাগরে যাওয়ার সিদ্ধান্ত নিতেন। উপকূলীয় কৃষকদের এবং জেলেদের আবহাওয়া কৃষি রিলেটেড তথ্য তারা সবসময় দিত, যার ফলে স্থানীয় কৃষকরা উপকৃত হতো। ঘূর্ণিঝড়ের আগে এবং পরে এই রেডিও থেকে জনসচেতনতামূলক এবং বিভিন্ন সময়ে যে বিভিন্ন ঘূর্ণিঝড়ের হুঁশিয়ারিগুলো এই রেডিও প্রচার করত এবং মানুষ তার উপর নির্ভর করে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করত, সিদ্ধান্ত গ্রহণ করত। কিন্তু জ্বালানি সংকটের কারণ দেখিয়ে হঠাৎ করে সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ায় কৃষক, জেলে সহ চরম অনিশ্চয়তায় পড়েছে সাধারণ মানুষও। একটু বাতাস হলে, হালকা বা বন্যা হলে আমাদের এটা কারেন্ট চলে যায়। যেহেতু রেডিওর উপরে আমরা সবাই নির্ভরশীল, উপকূলীয় মানুষের যে দুর্ভোগ, আসলে কৃষি তথ্য সেটা এখন পাচ্ছে না। বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট দেখা দেওয়ায় কৃষি তথ্য সার্ভিস সাময়িকভাবে এই রেডিও সম্প্রচার বন্ধ রেখেছে বলে জানান আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালু করা হবে বলেও জানান তিনি। এটা সাময়িক, স্থায়ীভাবে না, সাময়িক। যে বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদের বিদ্যুতের ঘাটতি, যাতে সরকারের বিদ্যুৎ নিয়ে চাপ করেছে অনেক, এই জন্য আপাতত এটা সাময়িক আছে। পরবর্তীতে এটা ঝামেলা মিটাই গেলে আপনার মনে করেন যে এটা চালু করা হবে আর কি। উপরের নির্দেশে এই জন্য ছিলগালা করে আছে। জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই কৃষি রেডিও বন্ধ হয়ে যাওয়ায় উপকূলের মানুষ পড়েছে চরম সংকটে। তাদের একটাই দাবি, দ্রুত সম্প্রচার যেন চালু করা হয়। জানাতুল ফেরদৌস, কালবেলা।